আইপিএলের নিলামে বাংলাদেশের প্রায় ৭ জন প্লেয়ারকে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল, মানে নিলামে তাদের ডাক নেওয়া হয়েছিল। বাট সাকিব আল হাসানকে হঠাৎ করে আজকে যে নিউজটা আমরা দেখলাম যে সাকিবকে তারা নিলামে নিচ্ছে না, মানে তাকে কোনো দল চাচ্ছে না। কেন চাচ্ছে না, কোন রহস্য চাচ্ছে না, সেটা কিন্তু বর্তমান বলা মুশকিল। তবে এটা আমরা জানতে পারছি যে সাকিব আল হাসান জাতীয় দলে, মানে তার যে নিজস্ব টিম আছে বাংলাদেশ টাইগার টিম, যেটাকে আমরা বলে থাকি, সেখানে যে রিসেন্ট তার কোনো খেলা নেই। তো যতগুলো লিগ আছে এই আপনার মধ্যে ক্রিকেটের মধ্যে, ইন্ডিয়ান এই প্রিমিয়ার লিগে কিন্তু প্রায় ৩০০-র উপরে প্লেয়ার এবার আছে। বাট এর মধ্যে আপনার বাংলাদেশের ৭ জনকে তারা সুযোগ দিয়েছিল যে কোনো দল যদি তাদেরকে নিলামে নেয় তাহলে তারা খেলতে পারে। যেমন আপনার হচ্ছে মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, সেও কিন্তু নাম লিখিয়েছিল, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিপন, এবং আপনার হচ্ছে যে তানজিম সাকিব, নাহিদ রানা, এই যে এগুলোকে কিন্তু এবার সুযোগ দিয়েছিল আপনার হচ্ছে আইপিএলের যে মেন অনাররা আছে। তো হঠাৎ করে যখন সাকিবকে তারা নিচ্ছে না, তাকে কেন নিচ্ছে না, তো এখানে কিছু গোলমাল। সেটা হচ্ছে যে সাকিব আল হাসান মূলত আপনার বাংলাদেশের বর্তমান যে সিরিজগুলো হয়ে গেল, এক কথায় বাংলাদেশি টাইগার টিমের দলের মধ্যে নেই সে। সো এগুলো বিবেচনা করে এবং তার সাথে সাথে আপনার দেখা যাচ্ছে তার যে পারফরমেন্স আছে সেটা বিবেচনা করে হয়তো তাকে নেয়নি। তবে আমাদের কাটার মাস্টারকে তারা কিন্তু রেখেছে। তাকে কিন্তু যে কোনো দল ২ কোটি রুপির যেহেতু তার টার্গেট, মানে তার বাজেট যেটা ২ কোটি রুপি দিয়ে নিতে হবে, তার যে মূল্য, যে কোনো দল কিন্তু একটা তর্ক হতে পারে। যেমন আপনার হচ্ছে যে চেন্নাই আছে, মুম্বাই আছে, সানরাইজ হায়দ্রাবাদ আছে, যে দলগুলো আছে তারা কিন্তু লড়বে যে মোস্তাফিজকে নেওয়ার জন্য। আর তার সাথে সাথে যে আপনার তাসকিন আহমেদ, তানজিম সাকিব, এদেরকে হয়তো তারা নিতেও পারে, না নিতেও পারে, তবে তাদেরকে নিলামে তুলবে, মানে তাদের জন্য নিলাম হবে। আর সাকিবের কিন্তু একবারে নিলাম তারা অফ করে দিয়েছে। এখন কোন কারণে অফ করে দিল সেটা কিন্তু তারা প্রপারলি মানে প্রকাশ করে দেয়নি। তো এটা কিন্তু আসলে ঠিক হয়নি যে সাকিব আল হাসান একজন বাংলাদেশের, আমাদের দেশের বিশ্বসেরা ছিল। এক কথায় টিম ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, যে টিমগুলো আছে ক্রিকেটের, সবারই কিন্তু সর্বসেরা ছিল। এখন কিন্তু তার কিছু ব্যক্তিগত কারণে সে কিন্তু নেই, দেশের মধ্যেও নেই এবং বাংলাদেশ ক্রিকেট টিমেও নেই। এবং আইপিএলে এবার দেখেন সে নাম কিন্তু নিজের ইচ্ছায় দিয়েছিল ১ কোটি রুপিতে, মোস্তাফিজের নিচেও কিন্তু, তারপরেও কোনো দল এক কথায় তাকে নিলামের থেকেই বাদ পড়ে দিয়েছে আজকে, এটা কিন্তু আমরা আপনি জানতে পারছি। তো যেহেতু মুস্তাফিজ আছে, সেক্ষেত্রে মুস্তাফিজ তো খেলবেই। কোন দলে খেলবে সেটা আমরা জানি না, যখন তারা নিলামে দল প্রকাশ করবে তখন কিন্তু দেখা যাবে। বাট সাকিবকে না নেওয়ার ব্যাখ্যাটা কিন্তু তারা আসলেই গোপন রেখেছে এবং তারা বলেনি যে আমরা এই কারণে নিচ্ছি না। তবে একটা ইঙ্গিত দিয়েছে, তার জাতীয় দলে বর্তমান কোনো খেলা নেই বা পারফরমেন্স নেই, এই কারণে কিন্তু তাকে এটা তারা ব্যাখ্যা দিয়ে কিন্তু নিলাম থেকে তুলে দিয়েছে। তো সাকিবিয়ান ফ্যানরার জন্য অনেকটাই কিন্তু ব্যাড লাক, কারণ আইপিএলে যদিও এবার সে খেলতে চাইছিল, বাট নিলাম থেকে যেহেতু আউট, সেক্ষেত্রে সাকিব আর কিন্তু আইপিএল খেলা হচ্ছে না।